নমস্কার, অ্যাস্ট্রোরাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব মার্চ 2024 বৃশ্চিক রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে মার্চ 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে মার্চ মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। মার্চ মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি মঙ্গলকে উচ্চস্থ হয়ে তৃতীয়ভাবে মকর রাশিতে শুক্রের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। চতুর্থভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে রবি ও বুধের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চমভাবে রাহুকে মীন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। ষষ্ঠভাবে বৃহস্পতিকে মেষ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। একাদশভাবে কেতুকে কন্যা রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। 7ই মার্চ বুধ গোচরে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। মীন রাশিতে বুধ নিচস্থ হবে, রাহুর সাথে যুতি করবে। পুনরায় বুধ 26শে মার্চ মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে। 7ই মার্চ শুক্র গোচরে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। 14ই মার্চ রবি গোচরে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। 15ই মার্চ মঙ্গল গোচরে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। বর্তমানে শনিদেবকে অস্তভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 17ই মার্চ শনিদেব উদিত হবেন। সৌরমণ্ডলে মার্চ মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। মার্চ মাসে শরীর স্বাস্থ্য বিষয়ে কিছুটা খেয়াল রাখা উচিত। মানসিক একটা সমস্যা, মানসিক একটা মনোকষ্ট এই সময় মনের মধ্যে আসতে দেখা যেতে পারে। 15ই মার্চ মঙ্গল গোচরে রাশির চতুর্থভাবে প্রবেশ করবে, শনিদেবের সাথে যুতি করবে। এই সময় হাই বিপি সংক্রান্ত সমস্যা, চেস্ট রিলেটেড প্রবলেম, পেটের সমস্যা, সাথে সাথে হার্ট রিলেটেড সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। চোট আঘাতের বিষয়েও সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে সাথে বাহন চালানোর ক্ষেত্রেও এই সময় কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কী থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। মাসের শুরু থেকেই একাধিক গ্রহের একটা প্রভাব রাশির দশম ভাব অর্থাৎ কর্মভাবের ওপর থাকতে দেখা যাচ্ছে। মাসের শুরু থেকেই বৃহস্পতির দৃষ্টি থাকছে দশম ভাবের ওপর, শনিদেবেরও দৃষ্টি থাকছে দশম ভাবের ওপর। 7ই মার্চের আগে পর্যন্ত বুধের দৃষ্টি থাকছে দশম ভাবের ওপর। 14ই মার্চের আগে পর্যন্ত রবিরও দৃষ্টি থাকছে এবং 15ই মার্চ থেকে রাশির অধিপতি মঙ্গলের দৃষ্টি থাকবে দশম ভাবের ওপর। 7ই মার্চ থেকে শুক্রেরও দৃষ্টি থাকবে দশম ভাবের ওপর। একাধিক গ্রহের প্রভাব দশম ভাবের ওপর থাকার কারণে এই সময় কর্মক্ষেত্রে কাজের প্রেশার যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। সাথে সাথে কর্মক্ষেত্রে পলিটিক্স আসতে দেখা যাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথেও মতপার্থক্য এই সময় আসতে দেখা যেতে পারে। এই বিষয়গুলির প্রতি কিছুটা কেয়ারফুল থাকা উচিত। যারা জব পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য এই সময় সুযোগ আসতে দেখা যেতে পারে। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। চন্দ্র রাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি শুক্রকে মাসের শুরু থেকেই 7ই মার্চের আগে পর্যন্ত তৃতীয়ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 7ই মার্চ থেকে শুক্রকে চতুর্থভাবে অবস্থান করতে দেখা যাবে।
এবং 15ই মার্চ রাশির অধিপতি মঙ্গল চতুর্থভাবে প্রবেশ করবে। সেই সময় থেকে মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে সপ্তম ভাবের উপর। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যেতে পারে। আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক স্থলে এই সময় যারা নতুন কোনো উদ্যোগ আরম্ভ করতে চাইছেন তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। তবে ব্যবসায়ের কারক বুধ, অপরদিকে একাদশ ভাব অর্থাৎ আই ভাবের অধিপতি 7ই মার্চ থেকে বুধকে নিচস্থ হয়ে রাহুর সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাবে পঞ্চম ভাবে। ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক লেনদেনের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে সাথে পেপার সংক্রান্ত বিষয়েও কিছুটা সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? একাদশ ভাবে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। একাদশ ভাবের অধিপতি বুধকে 7ই মার্চ থেকে নিচস্থ হয়ে রাহুর সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের অধিপতি বৃহস্পতি পুরো মাস বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির ধনভাবের ওপর, তার স্বরাশি ধনু রাশির ওপর। আর্থিক সচ্ছলতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। ইনকামের ফ্লো এই সময় যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। তবে খরচের পরিমাণ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতিকে পুরো মাস ষষ্ঠভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে যারা অংশগ্রহণ করছেন তাদের জন্য এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। তবে পঞ্চমভাবে বুধকে নিচস্থ হয়ে রাহুর সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে 7ই মার্চ থেকে, এবং 14ই মার্চ রবি গোচরে পঞ্চমভাবে প্রবেশ করবে, রাহুর সাথে যুতি হবে, যার কারণে গ্রহণ দোষ তৈরি হবে। পঞ্চমভাবে বিদ্যার কারক বুধকে নিচস্থ হয়ে অবস্থান হতে দেখা যাবে। সাথে সাথে গ্রহণ দোষ পঞ্চম ভাবের ওপর থাকতে দেখা যাবে, যার কারণে এই সময় বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে মনোসংযোগের অভাব আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। সুতরাং এই সময় বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধির সাথে সাথে মানসিক স্থিরতা নিয়ে আসার প্রচেষ্টা করা উচিত। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে দাম্পত্য জীবনের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি শুক্রকে মাসের শুরু থেকেই 7ই মার্চের আগে পর্যন্ত তৃতীয়ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 7ই মার্চ থেকে শুক্রকে চতুর্থভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে দাম্পত্য জীবন থেকে একটা অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। তবে 15ই মার্চ মঙ্গল গোচরে চতুর্থভাবে প্রবেশ করবে। সেই সময় থেকে মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের উপর, যার কারণে 15ই মার্চের পর থেকে ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট, বিনা কারণে ভুল বুঝাবুঝি কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এই বিষয়গুলির প্রতি কিছুটা কেয়ারফুল থাকা উচিত। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, পঞ্চম ভাবের ওপর বুধকে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে 7ই মার্চ থেকে, এবং 14ই মার্চ থেকে পঞ্চম ভাবের ওপর রাহুর সাথে রবির যুতি হবার কারণে গ্রহণ দোষ তৈরি হচ্ছে। রাহুর সাথে রবির যুতি হবার কারণে পঞ্চম ভাবের ওপর এই গ্রহণ দোষের প্রভাব থাকার কারণে এবং নিচস্থ বুধের প্রভাব পঞ্চম ভাবের ওপর থাকার কারণে এই সময় প্রেম প্রণয়ের ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং আসতে দেখা যেতে পারে। বিনা কারণে ভুল বুঝাবুঝি আসতে দেখা যেতে পারে। সুতরাং এই সময় নিজেদের কথাবার্তার প্রতি কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত। সাথে সাথে যে কোনো ধরনের ভুল বুঝাবুঝি থেকে নিজেদেরকে এই সময় বিরত রাখা উচিত। মার্চ মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে মার্চ মাসের 9 তারিখ, 10 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 27 তারিখ ও 28 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। মার্চ মাসে প্রত্যহ সন্ধ্যাবেলা যদি
হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।